রাজ্যের খবরে আসে বেহাল নিকাশি থেকে জমা জলের যন্ত্রণা এ নিয়ে বালির 12 মাসা। 13 বছর ধরে হয়নি পুরো ভোট। হাওড়ার বালিতে পুরো পরিষেবা নিয়ে প্রবল অসন্তোষ। রাস্তার মধ্যে গর্ত নাকি গর্তের মধ্যে রাস্তা বোঝাই দায়। বেলুর স্টেশন রোড সহ বিভিন্ন জায়গায় খানাখন্দ যেন মৃত্যু ফাঁদ। নিত্যদিন লেগেই রয়েছে দুর্ঘটনা। বৃষ্টি বন্ধ হলেও অনেক জায়গায় এখনো জল জমে দুর্ভোগ এলাকাবাসী। ভীষণ খারাপ অবস্থা। এখানে জল ওভারফ্লো হয়ে যাচ্ছে, ভেতরে জল ঢুকে যাচ্ছে। পা ওষুধের দোকানে এখানে পুরো এক পা ডুবে যাচ্ছে জল। অল্প একটু বৃষ্টি হলেই জল জমে যায়। ঠিক আছে, এটা আজকে আমাদের প্রায় 1 মাসের ওপর এরকম জল জমে আছে। আমাদের কিছু করার নেই, কি করবো, এইভাবেই যাতায়াত করতে হচ্ছে। তার মধ্যে রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন, রাস্তা কোথায় তো কুকুর যে কোনো মুহূর্তে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আজ 15-20 বছর কি যন্ত্রণা ভোগ করছি বাবা, কি বলবো। এর আগের সপ্তাহে টোটো উল্টে গেছিলো, যার জন্য টোটোয় যাচ্ছি না, এই রিক্সায় যাচ্ছি। ওইখানটায় একটা রোগী নিয়ে যাবে বলে গাড়ি যাচ্ছিল, উল্টে গেছিলো। পুরসভার পাঠকপাড়া এলাকা, এবং এটা কোনো পুকুর না, এটা একেবারে রাস্তা, দৈনন্দিন যাতায়াতের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। কারণ আমার পেছন দিকে বেলু স্টেশন যাওয়ার রাস্তা, এদিকে বালি স্টেশন যাওয়ার রাস্তা, এদিকে বালিবাজার যাওয়ার রাস্তা। আর এই রাস্তায় কিন্তু একেবারে চারমাথা মোড়, সেই চারমাথা মোড় কিন্তু একেবারে জলে মগ্ন হয়ে রয়েছে। কোথায় রাস্তা কোথায় গর্ত, একেবারে কোনো ঠিক ঠিকানা নেই। নিত্য পথ দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে স্থানীয় ব্যবসাদাররা। লোকসানের মুখ দেখছেন, কারণ এখানে মানুষ খুব কম আসছেন। এই রাস্তায় ভয়াবহ ছবি উঠে আসছে, এবং যেখানে মানুষ দোকানদার, সেখানকার ব্যবসায়ীরা ডাক্তার দেখাতেও আসছেন না, ওষুধের দোকান রয়েছে, সব জায়গায় কিন্তু একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে। রাস্তা ভেঙে একেবারে চৌচির। মানুষ চাইছে, নতুন সরকারের কাছে আবেদন করছেন যে বালি পুরসভার এই সব ভেঙে যাওয়া রাস্তাগুলো যাতে দ্রুত মেরামতি হয়। এখন দেখার এই রাস্তা দুর্ভোগ থেকে বালির মানুষ কবে মুক্তি পায়। হাওড়া থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা।